বাংলাদেশকে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, বাংলাদেশের সাধারণ মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনোভাবেই বিদেশি কোন শক্তিকে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস করার কোন সুযোগ দেবে না। ভাইরা আমার, বাংলাদেশের মুসলমানরা কৌমি আলিয়া নানা ভাগে তারা বিভক্ত হয়ে আছেন, নানা ধরনের মতাদর্শ তাদের মধ্যে রয়েছে, বাংলাদেশে নানা ধরনের মানুষেরা রয়েছেন। আমরা সকলে প্রত্যাশা করি এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়, বাংলাদেশের সকল মুসলমানকে, বাংলাদেশের সকল মানুষকে পীর সাহেব নেসারাবাদের ইত্তেহাদ বা ইখতিলাফ নীতির মধ্য দিয়ে আমাদেরকে একত্রিত হতে হবে। এই বাংলাদেশ এখন এক ক্রান্তিকালীন সময় পার করছে। এই সময়ে জাতিগতভাবে একতাবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। বাংলাদেশের স্বাধীনতাকে যারা ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, ওই তাবেদার ফেসিবাদীরা বাংলাদেশে নাশকতা করার পরিকল্পনা করছে। বাংলাদেশের স্বাধীনতাকে আবারও তারা ভারতের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। ঠিক সেই সময়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক মত পার্থক্য আমরা দেখতে চাই না। এই বাংলাদেশের এনসিপি, বিএনপি, জামাত, চরমনাই, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, সকল দল আমরা এক থাকবো। কোন ফ্যাসিবাদীকে বাংলাদেশে আমরা প্রবেশের সুযোগ দেব না। ভাইরা আমার, আজকের এই মাহফিলে আপনারা যারা একত্রিত হয়েছেন তাদের সকলের কাছে আহ্বান, বাংলাদেশটাকে গড়ার জন্য, যাতে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই কারণে ঐক্যমত্য কমিশনে বাংলাদেশটাকে নতুন ভাবে সাজানোর, বাংলাদেশটাকে সংস্কার করে ফ্যাসিবাদী কাঠামো বিলোপের জন্য আমরা যারা একমত হয়েছি সেটাকে কোনোভাবেই ভেস্তে দেওয়া যাবে না। সামনে গণভোট হবে। এই গণভোটে বাংলাদেশের সকল জনতা হ্যাঁ ভোট জয়যুক্ত করে বাংলাদেশ রাষ্ট্রটাকে একত্রিত করে ফ্যাসিবাদ ফিরে আসার পথে আমরা চিরতরে বন্ধ করে দেব ইনশাআল্লাহ।